মেডিকেল সলিউশনে আপনাকে স্বাগতম। কুকুর বিড়াল কামড়ালে র্যাবিস ভাইরাস ঘটিত একটি মারাত্মক রোগ হলো জলাতঙ্ক। আমাদের দেশে জলাতঙ্ক রোগে বছরে প্রায় 20,000 মানুষ মারা যায়। জলাতঙ্কর ক্ষেত্রে মৃত্যুর হার প্রায় 100%, অর্থাৎ রোগ লক্ষণ একবার প্রকাশ পেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব। জলাতঙ্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাই জেনে রাখা উচিত। কুকুর বিড়াল আঁচড় বা কামড়ানোর পর দেরি না করেই নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হয়ে জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাস ধনুষ্টঙ্করের টিকা গ্রহণ করা উচিত। অবহেলা না করে সেটি 24 ঘন্টার ভিতর হতে হবে। যে কোনো সময় পাগলা কুকুর বিড়ালের আক্রমণের শিকার হতে পারে যে কেউ। এছাড়া সাধারণ কুকুর বিড়াল বিরক্ত করলেও কামড় দিতে পারে। একটি গবেষণায় দেখা গেছে কুকুরের আক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে আগস্ট থেকে নভেম্বর মাসে, তবে অন্য সময়ও এটা হতে পারে। রাস্তাঘাটে কুকুরের আক্রমণের শিকার হলে ভীতু না হয়ে কিছু প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন বাসায় বসে। র্যাবিস ভাইরাস বা জলাতঙ্ক যেসব প্রাণীর মাধ্যমে ছড়ায়, কুকুর, শিয়াল, বিড়াল, বানর, বেজি, বাদুড় ইত্যাদি, র্যাবিস ভাইরাস ঘটিত জীবাণু দ্বারা আক্রমণ হলে এবং আক্রমণে উল্লেখিত প্রাণী মানুষকে কামড় দিলে মানুষের এ রোগ হয়। চলুন জেনে নেওয়া যাক জলাতঙ্ক রোগের বা র্যাবিস ভাইরাসের লক্ষণসমূহ। সন্দেহজনক প্রাণী কামড়ানোর 9 থেকে 90 দিনের মাঝে এই রোগের লক্ষণ দেখা যায়। এসব আক্রান্ত প্রাণীর মুখের লালায় যাবতীয় ভাইরাস থাকে। এ রোগের লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তির মধ্যে উন্মুক্ত বা পাগলামো আচরণ, এছাড়া পানির পিপাসা খুব বেড়ে যাবে, তবে পানি খেতে পারবে না। পানি দেখলেই আতঙ্ক হয়ে পড়বে, ভয় পাবে। আলো বাতাসের সংস্পর্শে এলে আতঙ্ক আরও বেড়ে যাবে। খাবার খেতে খুবই কষ্ট হবে, খেতে পারবে না। শরীরে কাঁপুনি, মুখ দিয়ে অতিরিক্ত লালা নিঃসরণ হবে, স্বরকণ্ঠ কর্কশ হতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, আক্রমণাত্মক আচরণ দেখা দিবে। সন্দেহজনক প্রাণী কামড় বা আঁচড় দিলে যা করবেন: কুকুর বা বিড়ালে কামড় দিলে প্রথমে ক্ষত স্থান চেপে ধরুন যেন রক্তপাত বন্ধ হয়। সাথে ক্ষত স্থানটি 10 থেকে 20 মিনিট ধরে সাবান দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করুন। সাবানটি যেন ক্ষারযুক্ত হয়ে থাকে, যেমন কাপড় কাচা, বল সাবান, হুইল সাবান ইত্যাদি। এতে করে 70 থেকে 80% জীবাণু নষ্ট হয়ে যায়। এরপর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা নিকটস্থ হাসপাতালে নিতে হবে। ক্ষত স্থানে যা করা যাবে না: ক্ষত স্থান কোনো স্যালাইন, বরফ, চিনি, লবণ ইত্যাদি ক্ষত স্থানটি ব্যান্ডেজ করা যাবে না, এতে করে ইনফেকশন হতে পারে। যেসব প্রাণীর কামড়ে ভ্যাকসিন নেওয়া প্রয়োজন নেই: ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালি, গুইসাপ ইত্যাদি কামড় দিলে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই, তবে টিটেনাস ভ্যাকসিন নেওয়া প্রয়োজন হতে পারে। ভ্যাকসিন নিতে সমস্যা নেই। গর্ভবত মায়ের স্তন্যদানকালে কোনো বাচ্চা বা বৃদ্ধ ব্যক্তির এরকম কোনো বিশেষ অবস্থায় জলাতঙ্কর ভ্যাকসিন নিতে কোনো সমস্যা নাই। এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সটি আপনার জন্য অপেক্ষা করে আছে।